অনেকদিন আগে এক সমৃদ্ধ রাজ্যে একজন ন্যায়পরায়ণ রাজা বাস করতেন। তার তিন কন্যা ছিল, রূপা, মেঘা এবং দীপা। তিনজনেই বাবাকে খুব ভালোবাসত। রাজাও তাদের অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু একদিন রাজার মনে একটি প্রশ্ন জাগল, তার তিন কন্যার মধ্যে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই প্রশ্নের উত্তর জানার জন্য একদিন তিনি রাজদরবারে তিন কন্যাকে ডেকে পাঠালেন। দরবারে মন্ত্রী, সেনাপতি এবং অন্যান্য সভাসদেরাও উপস্থিত ছিলেন। রাজা বললেন, আজ তোমাদের কাছে একটি প্রশ্ন আছে। তোমরা আমাকে কতটা ভালোবাসো তা সত্যি করে বলো। প্রথমে বড় কন্যা রূপা এগিয়ে এলো। সে বলল, বাবা, আমি আপনাকে সোনার চেয়েও বেশি ভালোবাসি। পৃথিবীর সব ধন সম্পদের চেয়েও আপনি আমার কাছে মূল্যবান। রাজার মুখ আনন্দে ভরে উঠল। এরপর মেজ কন্যা মেঘা বলল, বাবা, আমি আপনাকে হীরার চেয়েও বেশি ভালোবাসি। আপনার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। এই কথা শুনেও রাজা খুব খুশি হলেন। সবশেষে ছোট কন্যা দীপা এগিয়ে এলো। সে শান্ত কণ্ঠে বলল, বাবা, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। এই কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন। লবণের মতো? এ কেমন তুলনা! তোমার দুই বোন আমাকে সোনা আর হীরার সঙ্গে তুলনা করল, আর তুমি লবণের সঙ্গে? আমি আপনাকে অপমান করিনি। আমার কাছে লবণ খুব মূল্যবান বলেই এই তুলনা করেছি। কিন্তু রাজা তার কথার গভীর অর্থ বুঝতে পারলেন না। তিনি মনে করলেন দীপা তাকে অসম্মান করেছে। রাগে তিনি বললেন, তুমি যদি আমার মূল্য লবণের সমান মনে করো, তাহলে এই প্রাসাদে তোমার থাকার দরকার নেই। আজই রাজ্য ছেড়ে চলে যাও। দীপা খুব কষ্ট পেল, কিন্তু সে বাবার আদেশ অমান্য করল না। চোখের জল মুছে সে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। অনেক দূরের একটি গ্রামে গিয়ে সে আশ্রয় নিল। নিজের পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের মতো জীবন শুরু করল। অসুস্থদের সেবা করত এবং শিশুদের পড়াশোনা শেখাত। অল্প সময়ের মধ্যেই গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতে শুরু করল। এদিকে রাজা মাঝে মাঝে ছোট কন্যার কথা মনে করতেন, কিন্তু নিজের সিদ্ধান্ত ভুল ছিল, তা স্বীকার করতে চাইতেন না। কয়েক মাস পরে রাজার জন্মদিন এল। রাজপ্রাসাদে বড় উৎসবের আয়োজন করা হল। নানা রকম সুস্বাদু খাবার রান্না করা হল। রাজ্যের সেরা রাঁধুনিরা দিন-রাত পরিশ্রম করলেন। খাওয়ার সময় রাজা খাবার মুখে দিয়েই বিরক্ত হয়ে উঠলেন। এ কেমন রান্না! কোনো খাবারেরই স্বাদ নেই। অতিথিরাও একই অভিযোগ করতে লাগলেন। তখন প্রধান রাঁধুনি সামনে এসে বললেন, মহারাজ, সব খাবার ঠিকমতো রান্না হয়েছে, শুধু একটি জিনিস দেওয়া হয়নি। রাজা জিজ্ঞেস করলেন, কি দেওয়া হয়নি? রাঁধুনি উত্তর দিলেন, লবণ। হুম। রাজা থমকে গেলেন। তিনি আবার খাবার চেখে দেখলেন, সত্যি, লবণ ছাড়া কোনো খাবারের স্বাদ নেই। সেই মুহূর্তে তার মনে পড়ে গেল দীপার কথা। বাবা, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। হঠাৎ তিনি বুঝতে পারলেন দীপা তাকে অপমান করেনি, বরং সে বলতে চেয়েছিল তার ভালোবাসা লবণের মতো, সাধারণ, নীরব, কিন্তু জীবনের জন্য অপরিহার্য। রাজা নিজের ভুল বুঝতে পেরে খুব অনুতপ্ত হলেন। তিনি বললেন, আমি আমার সবচেয়ে জ্ঞানী কন্যাকে ভুল বুঝেছি। তাকে ফিরিয়ে আনতে হবে। পরদিনই সৈন্যদের চারদিকে পাঠানো হল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি গ্রামে দীপার সন্ধান পেল। রাজা নিজেই সেখানে গেলেন। দীপাকে দেখে তার চোখে জল এসে গেল। তিনি বললেন, মা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে ক্ষমা করো। দীপা বাবার হাত ধরে মৃদু হেসে বলল, বাবা, আমি কখনো আপনার ওপর রাগ করিনি। আমি সব সময় আপনাকে ভালোবেসেছি।
রাজা আবেগে তাকে বুকে জড়িয়ে ধরলেন নিয়ে তিনি প্রাসাদে ফিরে এলেন। রূপা ও মেঘাও ছোট বোনকে ফিরে পেয়ে খুব খুশি হল। সেদিন রাজা পুরো রাজ্যের সামনে বললেন, সত্যিকারের ভালোবাসা বড় বড় কথায় নয়, আন্তরিকতার মধ্যে লুকিয়ে থাকে। আমি আজ সে শিক্ষা পেয়েছি। এরপর থেকে রাজপরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল। দীপা তার দয়া, জ্ঞান এবং ভালোবাসার জন্য সবার প্রিয় হয়ে উঠল। নৈতিক শিক্ষা। সত্যিকারের ভালোবাসা সব সময় বাহ্যিক জাঁকজমকে প্রকাশ পায় না। অনেক সময় সাধারণ কিন্তু আন্তরিক ভালোবাসাই সবচেয়ে মূল্যবান। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।